সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দিব দেশ ও দেশের বাইরের সকল খবর। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। শাহবাগে কয়েকদিন যাবৎ নাটক চলছে, বললেন মির্জা আব্বাস। সাংবাদিকদের বেতন কমপক্ষে 30,000 হওয়া উচিত, বললেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। শাহবাগে কয়েকদিন যাবৎ নাটক চলছে, বললেন মির্জা আব্বাস। শাহবাগে কয়েকদিন ধরে নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া সভা সমাবেশ নিষিদ্ধ এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কীভাবে আন্দোলন করে তা নিয়ে প্রশ্ন তোলেন এই বিএনপির নেতা। তিনি এনসিপিকে সরকারি দল বলেও অবহিত করেন। সোমবার 12 মে ঢাকা 7 আসনের সাবেক এমপি প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর 10ম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা আব্বাস। সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিগত কয়েকদিন যাবৎ নাটক চলছে শাহবাগে। যেসব এলাকায় সভা সমাবেশ করা নিষিদ্ধ সেসব এলাকায় সরাসরি দল এনসিপি কিভাবে আন্দোলন করে আর কিসের জন্য আন্দোলন করে। এদিন তিনি আরও যোগ করেন, বিভিন্নভাবে বিএনপির পিছনে লেগেছে বিএনপির নিন্দুকেরা। তারা বলছে বিএনপি নাকি আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির ঠেকা পড়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার। মির্জা আব্বাস বলেন, বিগত 15 বছর যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি, পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে, বয়স বেড়ে গেছে যাদের অত্যাচারে, তাদের কোনো দুঃখের পুনর্বাসন করব আমরা। মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা ও রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, আমি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক মনে করি। আমরা কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? আমি কেন সেন্ট মার্টিন, সাজেক, বাঘাইছড়ি যেতে পারবো না? এই দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছি কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য না। তিনি বলেন, বিশ্বের কোনো ডিকশনারিতে মানবিক করিডোর নামে কোনো শব্দ নেই। সরকারকে কি নতুন শব্দ আমদানি করে নাকি? বাংলাদেশ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা ঠিক করবে মানবিক করিডোর দেবে কিনা। রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান যিনি মিয়ানমারকে বাধ্য করেছিল রোহিঙ্গা প্রত্যাবর্তন করতে। বিদেশি শক্তির হাত থেকে একমাত্র বিএনপিই পারে বাংলাদেশ রক্ষা করতে। ঢাকা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বেতন কমপক্ষে 30,000 টাকা হওয়া উচিত, বললেন প্রেস সচিব। সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকার নিচে হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যদি এই বেতন দিতে না পারেন তাহলে পত্রিকা বন্ধ করে দিন। সোমবার 12 মে ঢাকা রিপোর্টার্স ইউনিট ডিআরইউ আয়োজিত দ্য ম্যাচ প্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে আলাপ করতে গিয়ে তিনি বলেন, সংবাদপত্র মালিকানাদের সঙ্গে কথা বলার দায়িত্ব সাংবাদিক ইউনিয়নগুলোর, কিন্তু বাস্তবে তারা তার গত 15 বছর ধরে পূর্বাঞ্চলে প্লট পাওয়ার দৌড়ে ব্যস্ত ছিল। সাংবাদিকদের সাথে তারা কার্যকর কোনো ভূমিকা রাখেননি, বরং ভয়াবহভাবে ঠকিয়েছে। বিএনপির তথ্য অধিদপ্তর বিরুদ্ধে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেক অনিয়ম চলছে। কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা অন্যদের সংবাদ কপি করে ছাপায়, যা কখনো ভালো সাংবাদিকতা হতে পারে না। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম। সকল প্রকার আপডেট নিউজ পেতে আজকের লাইভ নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকের লাইভ নিউজের পাশে থাকুন। ধন্যবাদ।